সামনে তো কেউ দেখতে পাচ্ছি না। যাই, খুব খিদে লেগেছে, সামনের দিকে একটু যাই। অনেকটা পথ হেঁটেছি, খুব খিদা লেগেছে, কিছু তো খাবার পাচ্ছি না। আমি এখন কি করব? যাই, আর একটু সামনের দিকে এগিয়ে যাই, যদি কিছু পাই তো খাওয়া যাবে। কেমন যেন গন্ধ আসছে, মনে হচ্ছে মুরগিটা চড়ছে। আমি এটা কি খাবো? এটাকে খেয়ে নিলে আমার পেটটা ভরে যাবে। এরপরে শিয়াল পণ্ডিত সে মুরগিটাকে ধরে খেয়ে নিল। এদিকে একটা বাঘ ও খেদের যাচ্ছিল, আর একটা হরিণকে সামনে দেখতে পেয়ে তাকে ধাওয়া করলো। হরিণ তখন কোনো মতে বাঘের হাত থেকে বেঁচে পালালো। বেটা হরিণ, তুই আমাকে দেখে পালালি তো? তোকে আমি আর কোনোদিন পাবো না, তোকে ঠিক আমি ধরে খেয়ে নিব। বেটা হরিণ, তুই সেদিনকে কোথায় যাবি? সেদিনকে তোর আর রক্ষা থাকবে না। কি হয়েছে রে ভাগ্নে, অত দৌড়াস কে? কি হয়েছে তোর বলতো? এত দৌড়াচ্ছিস কেন, বল। সে কি বলবো মামা, ওখানে আমি ওই জঙ্গলে ঘাস খাচ্ছিলাম, হঠাৎ বাঘ এসে আমাকে ধাওয়া করলো। কোনো মতে আমি প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসছি। একটু করে ধরা পড়ে যেতাম মামা, আমাকে তো বাঘ খেয়ে নিত। তুমি একটা বাঘের কিছু ব্যবস্থা করো মামা। কি, বাঘের অত বড় ক্ষমতা তোকে ধাওয়া করেছিল? ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। মামা, তোমাকে কি বলবো, কালকে তুমি একটা বিনা দোষে একটা মুরগিকে ধরে খেয়ে নিলে, সেজন্য তোমাকে আর কি বলবো, কিছু বলার নেই। কিরে ভাগ্নে, তুই আমাকে দোষ দিচ্ছিস? কালকের কথা আর বলিস না, সে অনেক খিদে লেগেছিল, সেই জন্য আমি মুরগিটাকে ধরে খেয়ে নিয়েছি ভাগ্নে, এটাতে কিছু মনে করিস না। ঠিক আছে মামা, ঠিক আছে, কিন্তু তুমি একটা ব্যবস্থা করো মামা বাঘের, নইলে আর জঙ্গলের কোনো পশুকে সে বাঁচিয়ে রাখবে না, বুঝলে মামা? ঠিক আছে ভাগ্নে, ঠিক আছে, তোর কথাই হবে। কালকে আমি একটা সভার আয়োজন ডাকবো সমস্ত পশুকে নিয়ে, সেখানেই বাঘের বিচার হবে, সেখানেই তাকে বাঘের ফয়সালা করব আমরা সকল মিলে, বুঝলে ভাগ্নে? ঠিক আছে মামা, তাই হবে। কিরে শিয়াল, অত চিৎকার করছিস কেন? বাঘ মশাই, আমার কালকে বড় একটা ভুল হয়ে গেছে। কালকে আমি একটা মুরগিকে ধরে খেয়ে নিয়েছি। আমরা এই জঙ্গলে তো একটাই পরিবার, আমরা যদি একে অপরকে ধরে খেয়ে নিই তাহলে জঙ্গলে আর কি থাকবে? তাই বলি বাঘ মশাই, আমরা এই জঙ্গলে যতদিন থাকবো আমরা সব একসঙ্গেই থাকবো। তুমিও কাউকে খাবে না, আর আমিও কাউকে খাবো না, কেউ কাউকে খাবে না, বুঝলে বাঘ মশাই? ঠিক আছে, কাউকে খাবো না আজ থেকে। তোমরাও কাউকে খাবে না, আমিও কাউকে খাবো না। ঠিক আছে, আমার যা ভুল হয়েছে আমাকে তোমরা ক্ষমা করো। বলে সবাই তখন জঙ্গলে সব সুখে শান্তিতে বাস করতে থাকলো।